বিশেষ বিশেষ খবর হলো, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। বলেছেন, রাজ্য সরকারের সহায়তা না মেলায় পশ্চিমবঙ্গে 61টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো উদ্যোক্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে আজ ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর দিনেশপল্লীতে জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে আজ দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের 10 বছর উপলক্ষে প্রধানমন্ত্রী আজ স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ মহালয়া, সকাল থেকে গঙ্গা সহ নদ নদীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছেন অসংখ্য মানুষ। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের সহায়তা না মেলায় পশ্চিমবঙ্গে 61টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। শিয়ালদা স্টেশনে আজ রেলের কয়েকটি পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, আটকে থাকা এই প্রকল্পগুলির জন্য অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে। রেলমন্ত্রক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণের মতো বিষয়ে রাজ্য সরকারের সহায়তা ও অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। 2014 से 2024 इन 10 सालों में 38 किलोमीटर काम हुआ है साथियों। और अब मैं रिक्वेस्ट करता हूं स्टेट गवर्नमेंट से, आप भी राजनीति से ऊपर उठिए। पश्चिम बंगाल की जनता को अच्छी रेलवे की फैसिलिटी देने के लिए सहयोग करिए। There are 61 projects which are sanctioned, funds are available. Please come forward, rise above politics and give justice to the people of West Bengal. শ্রী বৈষ্ণব বলেন, ইউপিএ সরকারের আমলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন যেখানে মাত্র 4,380 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, সেখানে এনডিএ সরকার রেলের উন্নয়নে 13,941 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মাত্র 10 বছরে 38 কিলোমিটার মেট্রো পথের কাজ হয়েছে। উল্লেখ্য, শ্রী বৈষ্ণব আজ শিয়ালদা ডিভিশনে রেলের কোচের সংখ্যা 9 থেকে 12তে পরিণত করা 12 বগির ইএমইউ লোকাল ট্রেনের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ, 12 কোচের শিয়ালদা রানাঘাট ইএমইউ পরিষেবার সূচনা করেছেন। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার এবং কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা ও রাধিকাপুর থেকে নতুন দিল্লি ট্রেন পরিষেবার সূচনা করেন রেলমন্ত্রী। শিয়ালদা স্টেশনে রেল কোচ রেস্টুরেন্টেরও উদ্বোধন করেছেন তিনি। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর আগে সকালে কলকাতায় ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শন করে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে তিনি অংশ নেন। রেলমন্ত্রী বলেন, বহু পুরনো এই সংস্থা দীর্ঘদিন লোকসানে চলছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে সংস্থাকে পুনরুজ্জীবিত করেছে। এরপর বেলেঘাটা গান্ধী ভবনে গিয়ে শ্রী বৈষ্ণব গান্ধী মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসন্ন উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো উদ্যোক্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার উপর জোর দিয়েছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এখন শুধুমাত্র কলকাতায় নয়, জেলাতেও বড় বড় পুজো আয়োজন করা হচ্ছে। সেখানে বহু মানুষের ভিড় হয়। পুজো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের লাগাতার সমন্বয় রক্ষা প্রয়োজন। অনেকে বলেন, কেন পুজো করব, কেন উৎসব করব? আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। অনেক বড় বড় পুজো কলকাতায়, জেলাতেও এখন খুব ভালো পুজো হয়, ব্লকগুলোতেও হয়। সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোঅর্ডিনেট করে, অনেক মানুষ পুজো দেখতে আসবেন, তাদের সহযোগিতা করতে। প্রবীণদের, শিশুদের, মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয়। এদিন মুখ্যমন্ত্রী নিজের কথা ও সুরে 10টি গানের একটি পুজো অ্যালবামও প্রকাশ করেছেন। অঞ্জলি নামের এই অ্যালবামে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। এর আগে মুখ্যমন্ত্রী হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন করেন। তিনি মানুষকে বানভাসী এলাকার বন্যার্তদের পাশে থাকার আর্জি জানান। রাজ্য জুড়ে এদিন প্রায় 1000 পুজোর উদ্বোধন করেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজ ফের মহামিছিল করছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকায় মিছিলে অংশ নিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
দুপুর 2টো নাগাদ মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল ধর্মতলায় পৌঁছয়। সেখানে সভামঞ্চে জুনিয়র ডাক্তারদের তরফে ডক্টর দেবাশিস হালদার বলেন, তাঁদের লড়াই সুরক্ষার দাবিতে। দাবিগুলি মানা হলে তাঁরাও কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে চান। আজকে থেকে এই সময় থেকে আমরা ঘড়ির কাঁটা চালু করছি। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসেব হোক। সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে আসুন। সরকারি জায়গা, বেসরকারি জায়গা, সিনিয়র ডাক্তাররা, নার্সরা প্রত্যেকে আমাদের পাশে এসে এই জায়গাটা বলুন, আমরা গণশত্রু নই। আসলে আমাদের যাদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি। আমরা বলতে চাইছি আমরা কর্মবিরতি তুলতে চাই। আমরা এই মুহূর্তে কর্মবিরতি তুলতে চাই, কিন্তু আমাদের এই দাবিগুলো না মানা হলে আমরা কোন ভরসায় উঠবো, কোন ভরসায় আমরা জানবো না কালকে গিয়ে আরেকটা অভয় আমার সাথে ঘটবে না। আজ সকালে আরজিকর মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্যাতিতা স্মৃতিতে তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়। সিবিআইয়ের 3 সদস্য আজ নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে বিভিন্ন জেলাতেও আজ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির কদমতলা মোড়ে নাচ, গান, কবিতা, পথনাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। পুরুলিয়ার শশধর গাঙ্গুলি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আজ সকালে মহিলারা কালো শাড়ি পরে কালো বেলুন হাতে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হাসপাতালে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন পরিজনেরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে, গত সোমবার স্থানীয় করগলি গ্রামের বাসিন্দা মামুনি দুলে প্রসব যন্ত্রণা নিয়ে রায়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। গতকাল ভোররাতে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। প্রসবের পরই মামুনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের অভিযোগ, হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের নজরে আনলেও বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী দিনেশপল্লীতে জেসিবির ধাক্কায় আজ সকালে 9ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঁশদ্রোণী এলাকার বিরাট অংশে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলেছে, ফলে বেহাল যাতায়াত ব্যবস্থা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন সকালে সৌম্যশীল নামে 9ম শ্রেণীর একটি ছাত্র কোচিং সেন্টার যাবার পথে একটি জেসিবি তাকে আঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ছাত্রটিকে বাঁচানো যায়নি। এরপর এলাকার মানুষ দফায় দফায় বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। জেসিবিটি ভাঙচুর করা হয়। পাটুলি থানার ওসি সেখানে গেলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয়। বাসিন্দাদের অভিযোগ, সে সময় এলাকার শাসক দলের কর্মী বলে পরিচিত কয়েকজন তাদের উপর চড়াও হয়, মারধর করা হয় কয়েকজনকে। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওসিকে উদ্ধার করে। এলাকার বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের সঙ্গে দেখা করার দাবি তুললেও তিনি সেখানে যাননি বলে অভিযোগ। বিকেলেও পরিস্থিতির কোনো বদল হয়নি। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ শহরতলি বিদিশা কলিতা দাশগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল সেখানে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কাউন্সিলরের সঙ্গে দেখা করার দাবিতে অনড় ছিলেন স্থানীয়রা। পরিস্থিতির জন্য তারা রাস্তার বেহাল দশা এবং প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন। বাঁশদ্রোণীতে পুলিশের বিক্ষোভের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের নেতাকর্মীদের এগিয়ে আসা প্রসঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, থ্রেট কালচার নাকি নেই, মুখ্যমন্ত্রী জানেন না। বাইরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে পুলিশের পাশে দাঁড়ালো তৃণমূলের গুন্ডা বাহিনী। পুলিশ মানুষকে রক্ষা করবে তা না, বরং পুলিশকে রক্ষা করবে তৃণমূলের বাহিনী। একেবারে ধুন্ধুমার কাণ্ড। কোথায় কাউন্সিলর, কোথায় মেয়র, কোথায় মন্ত্রী? এদিকে ঘটনা সম্পর্কে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, রাস্তা খারাপ, মানে কিআইপি কাজ হচ্ছে, সেই কারণে ড্রেনেজের কাজ হলে যা হয়, রাস্তার কাজ একটু দেরি হয়, সেই কারণে হয়তো মানুষের মনে ক্ষোভ থাকতে পারে। সারা দেশের সঙ্গে রাজ্য আর জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করা হচ্ছে। গান্ধীঘাটির মহাত্মার স্মারক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। বিশেষ প্রার্থনা সভা আয়োজনের পাশাপাশি বাজানো হয় রামধুন। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 121তম জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে তিনি স্বচ্ছ ভারত মিশনের 10 বছর উপলক্ষে স্বচ্ছতাই সেবা 2024 কর্মসূচিতে অংশ নেন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। প্রতিবারের মতো এবারও আকাশবাণীর বিশেষ প্রভাতের অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী বয়ে আনে দেবী দুর্গার আগমন বার্তা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো উদ্যোক্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।